আমরা চাই মিলনের পদত্যাগ হোক, আমরা তার মতো শিক্ষামন্ত্রী চাই না। মিলনের পদত্যাগের দাবি। পরীক্ষাটা স্থগিত করা হোক আমাদের ছাত্রদের সুরক্ষার জন্য। 2024 সালে যেভাবে ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগের পতন হয়েছিল, ঠিক একই ইতিহাসের পুনরাবৃত্তি কি আবার ঘটতে চলেছে? এই মুহূর্তে বর্তমান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন পদত্যাগের চাপে রয়েছেন। কিন্তু কেন? কি এমন ঘটেছে যে লাখো শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা রাস্তায় নেমে আসতে বাধ্য হচ্ছে? এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ শেষে যে তথ্যগুলো আমি শেয়ার করব তা আপনাকে সত্যিই চমকে দেবে। তো চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। এবার প্রথমে একটু ফিরে যাই 2024 সালের দিকে। মনে আছে তো সেই সময়ের কথা? প্রথম দিকে কিন্তু সরকার বিরোধী কোনো আন্দোলন ছিল না। এখন প্রশ্ন হলো, এই 2026 সালে এসে কি সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে চলেছে? বর্তমান শিক্ষামন্ত্রী কি সেই একই ভুল করছেন যা আগের মন্ত্রীরা করেছিলেন? দেখুন, এই মুহূর্তে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাধারণ শিক্ষার্থীদের বিপজ্জনক পরিস্থিতি একেবারেই বিবেচনা করছেন না, বরং নিজের ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীদের অবর্ণনীয় ভোগান্তি সৃষ্টি করছেন। কিন্তু কেন? আমি এমন কথা বলছি কেন? চলুন সেটাই এবার বিস্তারিত জানি। বর্তমানে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতির দিকে তাকালে কি দেখা যাচ্ছে? একটি ভয়াবহ এবং বিপর্যয়কর চিত্র, তাই না? চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে এই মুহূর্তে যে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা কি আপনারা টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন? পাহাড়ি ঢল এবং অবিরাম ভারী বর্ষণে পুরো অঞ্চলগুলো কিভাবে জলমগ্ন হয়ে গেছে সেটা কি আপনাদের চোখে পড়েছে? আর এই বিপর্যয় শুধু চট্টগ্রামেই সীমাবদ্ধ নেই, ধীরে ধীরে সারা দেশে এর বিরূপ প্রভাব ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে সামনের আরও কয়েকদিন এই দুর্ভোগ চলতে থাকবে। এখন জানেন কি এই মুহূর্তে কোন পরীক্ষা চলছে? হ্যাঁ, ঠিক ধরেছেন, এইচএসসি 2026 পরীক্ষা চলমান রয়েছে। এবার একটু ভাবুন তো, একজন শিক্ষার্থী যখন কোমর পর্যন্ত পানিতে ভিজে জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাচ্ছে, তখন তার মানসিক অবস্থা কেমন হতে পারে? সে কিভাবে সেই ভেজা কাপড় নিয়ে টানা 3 ঘন্টা পরীক্ষা দেবে? আর পরীক্ষা শেষে আবার সেই একই দুর্ভোগের মধ্য দিয়ে বাড়ি ফিরতে হবে তাকে। এই কষ্টটা কি শিক্ষামন্ত্রী একবারও অনুভব করার চেষ্টা করেছেন? একজন বাবা যখন তার মেয়েকে এভাবে পানিতে ভিজে পরীক্ষা দিতে যেতে দেখেন, একজন মা যখন তার ছেলেকে এই বিপদের মধ্যে পাঠাতে বাধ্য হন, তখন তাদের হৃদয়ে কী যন্ত্রণা হয় সেটা কি শিক্ষামন্ত্রী বোঝেন? শিক্ষার্থীদের এই অমানবিক কষ্ট যদি শিক্ষামন্ত্রী উপলব্ধি না করতে পারেন, তাহলে তাকে শিক্ষামন্ত্রীর পলে রেখে লাভ কি? এই প্রশ্নটাই এখন উঠছে হাজারো শিক্ষার্থী এবং তাদের ক্ষুব্ধ অভিভাবকদের মন থেকে। আর তার এমন নির্মম এবং অমানবিক সিদ্ধান্তের কারণে আজ শিক্ষার্থীরা আবারও ক্ষোভে ফুঁসে উঠেছে। তারা এখন কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। কিন্তু এটাই কি শেষ সমস্যা? না, আসল সমস্যা আরও গভীরে। এবার আসি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের ব্যাকগ্রাউন্ড নিয়ে। জানেন কি, 2026 সালের নির্বাচনের পরবর্তীতে তিনি শিক্ষামন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলেন। এর আগেও তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং তখন তিনি শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছিলেন। তার সেই কঠোরতার কথা অনেকেই এখনও মনে রাখেন। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, গত 17 বছরে আওয়ামী লীগের বিভিন্ন শিক্ষামন্ত্রীদের হাতে শিক্ষা ব্যবস্থার যে মারাত্মক অবনতি হয়েছে, সেই ক্ষতি রাতারাতি পূরণ করা সম্ভব নয়। এহসানুল মিলন যতই চেষ্টা করুন না কেন, হঠাৎ করে এসে সব পরিবর্তন করা যায় না। কিন্তু সমস্যা হলো, তার দায়িত্বকালে 2026 সালের নির্বাচনের পর এটাই প্রথম এইচএসসি পরীক্ষা। আর এই প্রথম পরীক্ষাতেই কি ঘটেছে জানেন? শিক্ষার্থীরা এমন কিছু অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে যা তাদের সম্পূর্ণভাবে হতাশ করে দিয়েছে। প্রশ্ন হলো, কি সেই অভিজ্ঞতা? প্রথম শক এসেছে যখন শিক্ষার্থীরা প্রশ্নপত্র হাতে পেয়েছে। কি ছিল সেই প্রশ্নপত্রে? দেখা গেছে সিলেবাসের বাইরে থেকেও অত্যন্ত কঠিন প্রশ্ন করা হয়েছে। এটা কি ন্যায়সঙ্গত? একজন শিক্ষার্থী যখন তার নির্ধারিত সিলেবাস অনুযায়ী পড়াশোনা করে পরীক্ষা কেন্দ্রে আসে, তখন তাকে কি সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা উচিত? আর এটা শুধু একদিনের ঘটনা নয়, একাধিক বিষয়ের পরীক্ষায় এমন হয়েছে। শিক্ষার্থীরা যারা গত 17 বছরে যেভাবে পরীক্ষা দিয়ে এসেছে, হঠাৎ করে এমন কঠিন এবং অন্যায্য পরিস্থিতির মুখোমুখি হয়ে তারা সম্পূর্ণভাবে বিপদে পড়ে গেছে। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়, আরও ভয়াবহ কিছু ঘটেছে।
প্রশ্নপত্রে উঠে এসেছে একের পর এক মারাত্মক ভুল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, প্রশ্নপত্রে ভুল। কল্পনা করুন তো, একজন শিক্ষার্থী যখন অত্যন্ত কঠিন প্রশ্ন দেখে ইতিমধ্যে হতভম্ব হয়ে গেছে, তার উপর আবার প্রশ্নপত্রে মারাত্মক ভুল পেয়ে সে কিভাবে নিজেকে সামলাবে? সে কিভাবে বুঝবে কোনটা সঠিক আর কোনটা ভুল? এর ফলে অসংখ্য শিক্ষার্থীর পরীক্ষা খারাপ হয়ে গেছে, তাদের কয়েক বছরের পরিশ্রম মাটি হয়ে গেছে। এর দায়ভার কে নেবে? শিক্ষার্থী এবং অভিভাবকরা স্পষ্টভাবে বলছেন এর সম্পূর্ণ দায়ভার শিক্ষামন্ত্রীর। আর মজার ব্যাপার হলো, শিক্ষামন্ত্রী দায়িত্ব নেওয়ার পরই তিনি ভাইরাল হয়েছিলেন একটা কঠোর ডায়লগ দিয়ে। মনে আছে সেই ডায়লগ? তিনি বলেছিলেন, নকল আর চলবে না, পড়াশোনা করতে হবে। কিন্তু এখন প্রশ্ন হলো, পড়াশোনা করেই বা লাভ কি যদি পরীক্ষার প্রশ্নপত্রে এত এত ভুল থাকে এবং সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসে? শিক্ষার্থীরা কি তাদের নির্ধারিত সিলেবাসের বাইরেও সব বই পড়ে পরীক্ষা কেন্দ্রে আসবে? এটা কি যুক্তিসঙ্গত? এবার আসি গতকালের পদার্থবিজ্ঞান পরীক্ষার ভয়াবহ অভিজ্ঞতায়। জানেন কি, গতকাল ছিল পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা। শিক্ষার্থীরা পরীক্ষার আগের রাত পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করছিল। কিসের জন্য জানেন? তারা আশা করছিল হয়তো শিক্ষামন্ত্রী এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কথা বিবেচনা করে পরীক্ষা স্থগিত করার একটা মানবিক সিদ্ধান্ত নেবেন। কিন্তু কি হলো? সন্ধ্যার পরবর্তীতে শিক্ষামন্ত্রী নির্মমভাবে জানিয়ে দিলেন পরীক্ষা চলমান থাকবে। শিক্ষার্থীদের সমস্ত আশা ভেঙে চুরমার হয়ে গেল। তারপরও তারা যতটুকু প্রস্তুতি নিতে পেরেছিল নিয়ে পরীক্ষার কেন্দ্রে গেল, আর সেখানে গিয়ে তারা পড়ল মহাবিপদে। কেন জানেন? পদার্থবিজ্ঞান, যেটা ইতিমধ্যেই একটি কঠিন বিষয়, সেই বিষয়ের প্রশ্নপত্রে যদি ভুল থাকে তাহলে পরীক্ষার্থীরা কিভাবে সঠিকভাবে উত্তর লিখবে? আর ঠিক এটাই ঘটেছে। এমন গুরুত্বপূর্ণ একটি বিষয়ের প্রশ্নপত্রে মারাত্মক ভুল থাকায় পরীক্ষা শেষ করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এমন অযোগ্য শিক্ষামন্ত্রী তাদের দরকার নেই। তারা এই শিক্ষামন্ত্রী দ্রুত পদত্যাগ চায়। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়, আরও ভয়ঙ্কর কিছু ঘটছে। এবার আসি শিক্ষার্থীদের জীবনের ঝুঁকির কথায়। রাজধানী ঢাকা শহরের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায়, যেখানে রাস্তাঘাট পানিতে জলমগ্ন হয়ে আছে, গাড়ি চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে, সেখানে গ্রাম পর্যায়ের পরীক্ষা কেন্দ্রগুলোর অবস্থা কেমন হতে পারে একবার চিন্তা করুন তো। আর এই ভয়াবহ পরিস্থিতিতে কি কি দুর্ঘটনা ঘটছে জানেন? শিক্ষার্থীরা যখন পানির মধ্য দিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে, তখন রাস্তার উপর পানি থাকার কারণে তারা বুঝতে পারছে না কোথায় অর্থ আছে। ফলে অনেক শিক্ষার্থী গর্তে পড়ে যাচ্ছে, আহত হচ্ছে, এমনকি কেউ কেউ মারাত্মকভাবে জখম হচ্ছে। এর দায়ভার কে নেবে? তাছাড়া পানিতে সম্পূর্ণ ভিজে যাওয়ার পর সেই ভেজা কাপড় নিয়েই টানা 3 ঘন্টা পরীক্ষা দিতে হচ্ছে। ফলে অনেক শিক্ষার্থী ঠান্ডা লাগা এবং জ্বরে আক্রান্ত হচ্ছে। তারা পরবর্তী পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবে? এসব কি শিক্ষামন্ত্রীর চিন্তায় আছে? আরও ভয়াবহ তথ্য হলো, শিক্ষার্থীরা জানিয়েছে বৃষ্টির মধ্যে যখন তারা পরীক্ষা দিচ্ছিল, তখন পরীক্ষা কেন্দ্রের ভবনের ছাদ থেকেও বৃষ্টির পানি তাদের উপর পড়ছিল। এই কেমন পরীক্ষার পরিবেশ? এই সব ভয়াবহ ঘটনার পরেও শিক্ষামন্ত্রী পরীক্ষা চালিয়ে যাওয়ার কঠোর অবস্থানে রয়েছেন। এর সম্পূর্ণ দায়ভার কার উপর বর্তায়? অবশ্যই শিক্ষামন্ত্রীর উপর, তাই না? এবার আসি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্যে, যা শুনলে আপনি নিশ্চিতভাবে চমকে উঠবেন। জানেন কি, যখন একজন অভিভাবক তার সন্তানের এই দুর্দশা দেখে শিক্ষামন্ত্রীর এই অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সত্য তথ্য তুলে ধরছেন, তখন তাকে কি করা হচ্ছে জানেন? তাকে মারাত্মক হুমকি দেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। একজন অভিভাবক যখন তার ছেলেমেয়ের কষ্ট দেখে সেই কষ্টের কথা তুলে ধরছেন, তখন তাকে গায়েব করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। যে সরকার শিক্ষার্থীদের সাথে দাঁড়ায় না, যে মন্ত্রী শিক্ষার্থীদের কষ্ট উপলব্ধি করে না, ইতিহাস কখনো তাদের ক্ষমা করে না। এই মুহূর্তে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি। তিনি কি তার ভুল বুঝতে পারবেন এবং স্বেচ্ছায় পদত্যাগ করবেন, নাকি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে? সময়ই বলে দেবে।